আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে যে খবরের দিকে, নিখোঁজ বাংলার শুটার দময়ন্তী সেন। হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা তিনি, এবং তিনি সকালে বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকে এখনো খোঁজ পাওয়া গেল কিনা আরো ডিটেল আপডেট জানাতে পারবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, লাস্ট কোথায় দেখা গিয়েছিল দময়ন্তীকে? এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো খোঁজ পাওয়া গেল তার? দেখো, পরিবারের তরফ থেকে একটা খবর যে দময়ন্তী সেন তিনি একজন বাংলার শুটার, এবং আজকে তার একটি প্রতিযোগিতাও ছিল শুটিং এর, জাতীয় স্টেট লেভেলের একটি প্রতিযোগিতা, টুর্নামেন্টে তার খেলারও কথা ছিল। গতকাল সে তার জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রাক্তন অলিম্পিয়ার জয়দীপ কর্মকারের কোচিং এ সে এই মুহূর্তে খেলছে। আজ সকালে যেটা পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে যে ঘরোয়া পোশাক বা নাইট ড্রেস যেটা পরে সে বাড়িতে ছিল সেটা পরে আচমকা বাড়ি থেকে বেরোয় এবং কিছু সামগ্রী কিনতে যাচ্ছে বলে বাড়িতে জানায়। পরবর্তী সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, যদিও পুলিশের কাছে একটি সিসিটিভি ফুটেজ এসেছে, সেটা হাওড়া স্টেশনে। সেখানে দেখা যাচ্ছে দময়ন্তীকে সে হাওড়া স্টেশনে রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ট্রেনে উঠেছে বা কোথাও গেছে কিনা তাই নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরিবারের তরফ থেকেও খোঁজ করা হচ্ছে। যদিও তার ফোন, যেটা পরিবার সূত্রে খবর, দময়ন্তী ফোন নিয়ে বেরোয়নি। সেক্ষেত্রে একজন প্রতিযোগী যার আজকে খেলার কথা ছিল একটা টুর্নামেন্টে, সে আচমকা কোথায় গেল এই নিয়ে উদ্বিগ্ন পরিবার এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে দময়ন্তী খোঁজ করা হচ্ছে এবং তার ফোন কোনোভাবে সেটা থেকে যদি দিন কিছু পাওয়া যায় আর কোথায় তিনি যেতে পারেন বা কোনো যোগাযোগ হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে ইরন? মানে কেন বেরিয়ে গেছেন, কেন বেরিয়ে গেলেন দময়ন্তী, কিছু কি জানা যাচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যে খবর, এমনি দময়ন্তীর গতকাল ফোন দেখা নিয়ে পরিবারের বাবা বা মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। তবে পরিবারের দাবি সেটা এমন কিছু বড় কিছু না, যেহেতু আজকে তাদের খেলা ছিল তাই জন্য তাকে ফোনটা কম ব্যবহার করতে বলা হয়েছিল। কিন্তু সকাল থেকে স্বাভাবিক আচরণই দময়ন্তী করছেন, কিন্তু আচমকা তিনি কিছু সামগ্রী আনতে যাবেন বলে বেরিয়ে যান ঘরোয়া পোশাকে। তারপর থেকে আর ফেরেননি। প্রায় সেটা সকাল থেকে এই মুহূর্তে রাত গড়িয়ে 11টা বেজে গেছে, প্রায় 13 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। দময়ন্তীর কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এক কেস ডায়েরি নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখছে যে দময়ন্তী কোথায় যেতে পারে, এবং তার ফোনটি নিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে শেষ মুহূর্তে তাকে ফোন করেছিলেন বা কোনো যদি ডিটেলস, কোনো যদি ইনফরমেশন পাওয়া যায়, পুলিশ সেটাই তদন্ত করে দেখছে। বেশ, অবশ্যই নজর থাকবে।